ওর বসকে তো আমি ভালো মানুষ বলেই জানতাম। ওকে এত ভালোবাসেন, স্নেহ করেন, বিশ্বাস করেন, মানে এগুলো তো বানানো গল্প নয়, আমি নিজের চোখে দেখেছি। তাহলে এসব কি করে সম্ভব হলো? মানে আমি তো উনি যেই চরিত্রের মানুষ, যেই স্বভাবের মানুষ, তার সঙ্গে আজকের ওনার আচরণ আমি মেলাতেই পারছি না। কেউ কি ওনাকে ভুল বোঝালো না কি? মানে কেন উনি আজকে এরকম করলেন? কি করতে পারে এরকমটা? আমার তো মাথায় আসছে। আমার তো সব কিছুতে নিয়ে দিয়ে ওই একটা লোকেরই নাম আসে, রজতাভ রক্ষিত। এটার পেছনে ওই লোকটার হাত নেই তো? ছোট বৌদি, কি গো, ছোটদা ভাইয়ের আর কোনো খবর পেলে? না, তোমায় কিন্তু খুব চিন্তিত লাগছে। এই, তুমি ভয় পাচ্ছ না তো? ভয় পাবো না বলো এসা? ওখানে কি পরিস্থিতি, কি হচ্ছে কিছুই তো জানি না। আমি একটা ফোন অবধি করতে পারছি না। আমি দীপকে মেসেজ করেছি। এটাই একটা সান্ত্বনা যে দীপ ওখানে আছে, আর তেমন কোনো সমস্যা হলে আমি বলেছি আমাদেরকে যাতে জানায়। সত্যি যদি রজতাভ রক্ষিতই এর পেছনে থেকে থাকে, তাহলে তো দীপটা ওখানে থেকেও কিছু করতে পারবে না। হঠাৎ করে কি হলো বলো তো? মানে ছোটদা ভাইয়ের ওপরে এরকম অভিযোগ উনি আনলেন কেন? কিচ্ছু হঠাৎ করে হয়নি এসা। গত কয়েকদিন ধরে আমাদের পরিবারের সাথে যা যা ঘটেছে, সব কটা ঘটনার সঙ্গে একটা না একটা যোগ আছে। মানে তুমি ভেবে দেখো, কিছুদিন আগেই দীপদা এসে বলল যে দীপদার কোম্পানিতে ঝামেলা লেগেছে, কোম্পানি উঠে যাবে। ঝামেলাটা কে করছিল? রজতাভ রক্ষিত। তো বস গিয়ে কি করলো? বস রজতাভ রক্ষিতের সঙ্গে সব সেটেল করলো। তারপরে কয়েকদিন সব চুপচাপ, সব নর্মাল। আবার আজকে এরকম ঝামেলা। আমি নিশ্চিত এসা ওই রজতাভ রক্ষিতই রয়েছে সব কিছুর মূলে। হতেই পারে, খুব সম্ভাবনা রয়েছে। তুমি আর ছোটদা ভাই যেভাবে বারবার ওই রজতাভ রক্ষিত আর অরুণাবকে মাত দিয়েছো না, এতেও আরো ক্ষেপে গেছে। আর এখন যেদিক থেকে পারছে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে। ও তো কিছু করেনি, করেছি তো আমি। আমার জন্যই হচ্ছে না তো এসব। সেদিনের হুমকির বদলা রজতাভ রক্ষিত এভাবে নিচ্ছে। স্যার, বিষয়টা হলো, কেউ যদি দোষী হয় তাহলে সবার আগে তার বিচার হয়, তারপর তার শাস্তি হয়। অথচ এক্ষেত্রে আমার দোষটাই এখনো প্রমাণ হয়নি, কিন্তু আপনি আমাকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। স্ট্রেঞ্জ না? কেন করছেন স্যার এরকম? স্যার, ঋষি তো চাইলে আপনার এগেইনস্টে মানহানির মামলা করতে পারে। বিনা প্রমাণে আপনি কিন্তু ওকে অপমান করছেন। ঋষি, তোমার কি আমাকে এতটা বোকা মনে হয় যে কোনো প্রমাণ ছাড়া, কোনো চিন্তা ভাবনা না করে আমি তোমার বিরুদ্ধে এত বড় একটা অ্যালিগেশন আনবো? এটা ভাবলে কি করে? স্যার, তাই তো আমি বেশি করে অবাক হচ্ছি। আপনি প্রত্যেকটা ফাইল চেক করেছেন, ক্লিন আছে। এরপরও আপনার কাছে এমন কি প্রমাণ থাকতে পারে যেটা থেকে বোঝা যাবে যে আমি আপনার সঙ্গে, এই কোম্পানির সঙ্গে চিট করেছি? ঋষি, তুমি বড্ড বেশি ইমোশনাল হয়ে পড়ছো। দেখো, ইমোশন দিয়ে ব্যবসা চলে না। আমি যে এখনো সব ফাইলগুলো চেক করে নিই, সেটা কি তুমি নোটিস করেছো? অফিসিয়াল টেন্ডার ফাইল? আশা করি এবার তুমি বুঝতে পেরেছো। গত 2 বছরের অফিসিয়াল টেন্ডারের ফাইল, সেটা কিন্তু তুমি আমাকে এখনো দেখাওনি। হ্যাঁ স্যার, সেটা আমার কেবিনে থাকে না বলে আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। আপনি বললে এক্ষুনি দেখাতে পারি আমি। দেখাতে তো হবেই। ওটা দেখলেই বোঝা যাবে যে কোন টেন্ডারগুলো আমরা পেয়েছি আর কোনগুলো তুমি রায় অ্যান্ড রায় কোম্পানিকে পাইয়ে দিয়েছো। স্যার, আমি আবার বলছি আপনাকে, আপনি যেই অভিযোগ করছেন সেটা মিথ্যে। মিথ্যে? তাই নাকি? তাহলে প্রমাণ দাও।
দীপ এই নে। স্যার, এটা সেই লকারের চাবি যেখানে আমাদের অফিসের সমস্ত কনফিডেন্সিয়াল ফাইল থাকে। ওই অফিসিয়াল টেন্ডারের ফাইলটা তার মধ্যেই আছে। যা গিয়ে নিয়ে আয়। দীপ আসুক, তারপর আপনার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। দেব, ফাইলটা কোথায়? নেই, নেই মানে? অনেক খুঁজেছি, লকারে ফাইলটা নেই। তাহলে ফাইলটা গেল কোথায়? কোনো মূল্যবান জিনিস হারিয়ে গেলে খুঁজে পেতে মূল্য দিতে হয় সমর। তুমি আমার বিশ্বাস হারিয়েছ, এরপর আর কোনো রকম সহযোগিতা আশা করো না। ব্যস্ত আমাকে সহযোগিতা করতে না চান করবেন না, সরাসরি আমার ক্ষতি করুন, আমি রেডি আছি। কিন্তু অন্যদেরকে উত্ত্যক্ত আপনি কেন করছেন? কেন আপনি ঋষিকে ফাঁসানোর চেষ্টা করছেন? বাজা ভাই, ঋষির নামে যে টেন্ডার লিক করার অ্যালিগেশন আনা হয়েছে, আমার তো মনে পড়ছে এইরকম বেশ কিছু টেন্ডার আপনি রয় অ্যান্ড রয় কোম্পানিকে পাইয়ে দিয়েছিলেন, রাইট? গত কয়েক মাস ধরে তো আমার দয়াতেই তোমাদের রায় অ্যান্ড রায় কোম্পানি বেঁচে আছে সমর। তা শখ করে সেই দয়ার হাতটা নিজেদের মাথার উপর থেকে সরিয়ে দিলে কেন? নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মারলে, এখন আমাকে দোষ দিয়ে লাভ কি? এই তো স্পষ্ট করে প্রায় বলেই দিলেন। হ্যাঁ, তার মানে এবার আমি ধরে নিতে পারি তো যে যা যা ঘটনা ঘটছে এই সব কিছু আপনি মিস্টার শর্মাকে দিয়ে করাচ্ছেন? ধরবে কেন? তাই তো করেছি। তুমি বরং ওসব ভাবনা এখন ছেড়ে দাও সমর। আমি যত জোরে যত স্পিডে দৌড়ই, তোমরা আমাকে ছুতেও পারবে না সমর। মাঝপথেই তোমাদের দম ফুরিয়ে যাবে। খেলা তো সবে শুরু, কেমন জমিয়ে দিই দেখো। রজতব বাবু, আমি সত্যি বুঝতে পারিনি যে সাহায্য করার নামে আপনি আমাদেরকে আপনার জালে একটু একটু করে জড়িয়ে ফেলছেন। আরে আমি আপনার বিশ্বাস কি হারাবো? আপনি যা করছেন, আপনাকে বিশ্বাস করাটা আমারই সবচেয়ে বড় ভুল ছিল। তো কি ভেবেছিলে তুমি? তোমরা একের পর এক চাল দিয়ে যাবে আর আমি চুপ করে বসে থাকবো? না 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 রজতাব বাবু, সেরকম আমি একদমই ভাবিনি। কিন্তু আবার বলছি, ঋষিকে টার্গেট করাটা আপনি বন্ধ করুন। আপনাকে আমি সাবধান। আমি জানতাম ঋষি, ফাইলটা তুমি পাবে না। কিন্তু পাবো না কেন? ফাইলটা তো ওই লকারেই থাকে, ওখানেই ছিল। যাবেটা কোথায়? এই দীপ, ব্লু ফাইল বলছে কিন্তু তুই হ্যাঁ, আমি চিনি ফাইলটা। তুই মনে করে দেখ না, অন্য কোথাও দেখেছিস? না স্যার, স্যার বিলিভ মি, আমার অ্যাক্সিডেন্ট হওয়ার আগে পর্যন্ত আমি কিন্তু ফাইলটা লকারেই দেখেছি। অ্যান্ড আই এম নট অ্যাট অল কেয়ারলেস স্যার। ওই ফাইলটা না পেলে কিন্তু আমারই লস। টেন্ডার বিক্রিতে আমি আমার শেয়ারগুলো পাবো না ইচ্ছে করে। স্যার, আমি কেন আমার লস করাবো? আপনি স্টপ অ্যাক্টিং, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। আর এখন তো আমি আরো শিওর হলাম যে আমি যেটা ভাবছি বা সন্দেহ করছি সেটাই ঠিক। এমন তো হতেই পারে যে যে সময়টা তুমি মেডিকেল লিভ নিয়ে বাড়িতে ছিলে সেটাই তোমার অ্যালিবাই। ওই সময়টাতেই তুমি ফাইলটা সরিয়েছো। সো মিস্টার রায়, এবার নিশ্চয়ই আপনার আমার সাথে থানায় যেতে কোনো আপত্তি নেই। এক মিনিট অফিসার। স্যার, স্যার, ওয়াই ডোন্ট ইউ বিলিভ মি? এরকম একটা কাজ করে আমার কোনো স্বার্থ সিদ্ধি হবে না, উল্টে আমার লস হবে। আর স্যার, এই মোমেন্টে শেয়ারগুলো বিক্রি করা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন স্যার। স্টপ ইট! এক সেকেন্ড ঋষি, ওই লকারের তো দুটো চাবি। হ্যাঁ, একটা তোর কাছে থাকে আর আরেকটা আরেকটা স্যারের কাছে। এই এই কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? যে আমি আমার অফিসের লকার থেকে ফাইলটা নিয়ে ঋষির ঘাড়ে দোষ চাপাচ্ছি? যা বলার তো আপনিই বলে দিলেন স্যার।
আমাদের আর বলার সুযোগ দিলেন কোথায়? আমি কার সঙ্গে কি করব সেটা তুমি আমাকে বলে দেবে, তুমি আমাকে সাবধান করবে। তুমি কি আমাকে চাকর বাকর পেয়েছো? হ্যাঁ, মন্ত্রী মশাই, আপনাকে চাকর, বন্ধু, পার্টনার এসব কোনো কিছুই ভাবার প্রবৃত্তি আর সমর রায়ের নেই। তুমি কি ভাববে সমর রায় আমি তোমাকে ত্যাগ করেছি? তুমি চিরদিন দাদার ল্যাজ হয়েই থাকবে, নিজের কিছু করার ক্ষমতা নেই তোমার। হ্যাঁ, ঠিক বলেছেন, নেই। কারণ যে ক্ষমতার কথা আপনি আমাকে বলছেন এখন, তার চেহারাটা একটু হলেও আমি দেখেছি রজতব বাবু। তাই ওর ওপর আর আমার কোনো লোভ নেই। শুনুন, আপনার কাছে আমাদের যে ঋণটা রয়েছে খুব তাড়াতাড়ি সেটা শোধ করে দেবো। কারণ আপনার মতন লোকের সঙ্গে যেটুকু সম্পর্ক এখনো বেঁচে আছে সেটা সমর রায় অ্যাজ আর্লিয়ার পসিবল শেষ করে দেবে। কি করে করবে সমর রায়? রায় অ্যান্ড রায় কোম্পানিকে বন্ধক রেখে? সেটা জানার দরকার তো আপনার নেই। টাকা পেয়ে যাবেন আপনি। ঋষি যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির শেয়ার বেচে নয় তো? সে আশাও তো 20 পাও জ্বলে সমর। ওইসব শেয়ার ঋষির আর থাকলে হয়? রাইট, ঠিক বলেছেন। আরে এটা যে আপনি জানবেন সেটা তো আমার বোঝা উচিত ছিল। তলে তলে সব রকমের প্যাচ কষেছে না, একেবারে আষ্টে পৃষ্ঠে আমাদেরকে বেঁধেছে। আপনাকে আমি ছাড়বো না, আপনাকে আমি ছাড়বো না রজতাবু বাবু। আপনার মতন একটা শয়তান মানুষ। একদম চুপ সমর, তোমার চোয়াল আমি ভেঙে দেব। নিজের পরিবারের প্রতি খুব প্রেম জেগেছে না তোমার? আমার ছেলের হাত থেকে বকুল তোমার মেয়েকে বাঁচিয়েছে, তার কৃতজ্ঞতা প্রকাশ করছো? হ্যাঁ, ভুলে গেছো আমার কাছে কি অস্ত্র আছে? ভুলে গেছো ভিডিওটার কথা? সমর, আমার হাত কিন্তু নিষ্পিস করছে। তুমি যদি এরকম বেয়াদবি করতে থাকো তাহলে আমি যে কোনো মুহূর্তে ওই ভিডিওটা বকুলকে পাঠিয়ে দেব। এবার বুঝতে পারছি আপনি ব্লু ফাইলটার খোঁজ করলেন। মানুষদের দিয়ে সত্যিকারের ভালো মানুষদের তো আর বিচার করতে পারি না, এটা তো ঠিক হবে না।
আর আপনার সংস্পর্শে থাকাটাও ঠিক হবে না। এই কোম্পানির জন্য এত ডেডিকেটেডলি কাজ করার পরও আপনি এরকম একটা জঘন্য ব্লেম কেন করলেন আমার উপরে, সেটা সেটা আপনিই জানেন। তবে কারণটা কিন্তু আমি খুঁজে বার করবই। আমার নামে পুলিশ ইনভেস্টিগেশন হোক আর না হোক। আরেকটা কথা স্যার, এরকম কথা কোনোদিনও বলবো আমি ভাবিনি, কিন্তু আজ এটা বলা দরকার। যেই কোম্পানির অফিসে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেটার থেকে আমার বাবার কোম্পানি অন্তত 5 গুণ বড়। চাইলেই আমি ওই কোম্পানিতে থাকতে পারতাম স্যার, কিন্তু থাকিনি। কারণ বাবার মতে আগে অন্য জায়গায় কাজ করে নিজের যোগ্যতা প্রমাণ কর। সত্যি সত্যি এত বড় কোম্পানিতে কাজ করার আগে নিজে যোগ্য হ, অভিজ্ঞতা সঞ্চয় করো, তারপর জয়েন করো ফ্যামিলি বিজনেস। তাই আমি এতদিন চাকরি করেছি স্যার। আসলে কোম্পানি বড় হোক বা ছোট, অভিজ্ঞতা বড় হওয়া দরকার। আমারও এই কোম্পানিতে থেকে অনেক অভিজ্ঞতা হলো স্যার। থ্যাংক ইউ। নিজের প্রিয় জিনিসের ওপর যখন ঘেন্না জন্মায়, সেই ঘেন্নাটা যে কতটা তীব্র হয় সেটা বোধহয় আপনি জানেন না। আমি আপনাকে আমার সমস্ত শেয়ার দিয়ে দিলাম স্যার, আর কৃতজ্ঞতা স্বরূপ দীপকে রেখে গেলাম। আমার সঙ্গে যে অন্যায়টা করলেন, প্লিজ দেখবেন ওর সাথে যেন এরকম কিছু না হয়। তাহলে কিন্তু আরও একজন অনেস্ট ডেডিকেটেড এমপ্লয়ি হারাবেন আপনি। আমি এই মুহূর্তে এই কোম্পানি থেকে রিজাইন করছি। রেজিগনেশন লেটার মেল করে দেব। ক্ষমা করো ঋষি, আমি জানি আমি কি হারালাম, কিন্তু আমি নিরুপায়। একদিকে কোম্পানিকে বাঁচানো, অন্যদিকে তোমার সঙ্গে এটা না করলে রজতাভ রক্ষিত তোমার আরো বড় কোনো ক্ষতি করতো ভাই, আরো বড় কোনো ক্ষতি করতো। কতক্ষণ আর এরকম অপেক্ষা করে থাকবো বলো তো? হ্যাঁ রে, কিছুই কি আমাদের করার নেই নাকি? রোহন, কি রে? করার তো আছে। দাঁড়াও আমি লয়ারের সঙ্গে কথা বলছি। একটার পর একটা অশান্তি আমাদের বাড়িতে লেগে রয়েছে, একটার পর একটা। তো দাদার শরীরটাও ভালো নেই। আজ সকালবেলা পাঠিয়েছি আমি ডক্টর ব্যানার্জির কাছে। তার কানেই কথাগুলো গেলে কি হবে ভাবতে পারছিস? বাবা বাড়িতে নেই, ভালো হয়েছে। এসব কথা বাবাকে জানানোর কোনো দরকারই নেই। কিন্তু বকুল, তুমি কতক্ষণ লুকিয়ে রাখবে? ঋষির যে কি হচ্ছে তাই তো আমি বুঝতে পারছি না। ছেলেটা ভালো ভালো বাড়ি ফিরলে আমি বাঁচি। ফিরবে তো, বাড়িতেই ফিরবে, তুমি দেখো। কত ভালো লোক বলে ভাবতাম ওর বসকে আমরা এতদিন। কি সুন্দর সম্পর্ক ছিল ঋষির সঙ্গে। সেই মানুষটাই ঋষি সম্বন্ধে এরকম অ্যালিগেশন আনতে পারলো। সত্যি, মানুষের মুখ দেখে যদি তার ভেতরটা জানা যেত। লয়ারের সঙ্গে কথা বললাম, উনি বললেন ওখানে কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে ওনাকে জানাতে, উনি সেই অনুযায়ী স্টেপ নেবেন। আরে বাবা, আমরা তো কোনো খবরই পাচ্ছি না, কি করে জানাবো ওনাকে? এই জন্য আমি বলি অন্যের কোম্পানিতে কাজ করে কোনো লাভ নেই। এত সিনসিয়ার ছেলে ঋষিটা, কি লাভ হলো সিনসিয়ারলি কাজ করে? সেই তো বদনাম করতে হলো। মানুষ আগে থেকে খারাপটা কি করে ভেবে নেবে বলতো? ঋষি সিনসিয়ার ছেলে, তাই জন্য কোনোদিন হুট করে চাকরিটা ছেড়ে দেওয়ার কথাও ভাবেনি। এইসব ঝামেলা মিটে গেলে আমি ওকে বলবো যে ওর শেয়ার বুঝে নিয়ে কোম্পানি ছেড়ে দিতে, আমাদের কোম্পানিতে জয়েন করতে। এটাই হাই টাইম। আমি কিন্তু বাবার কোনো কথা শুনবো না আর। কিন্তু দাদা ভাই, আমার মনে হয় না এই ঝামেলাটা সহজে মিটবে বলে। তোমার এরকম মনে হচ্ছে কেন? কারণ মিস্টার শর্মা সামনে থেকে করেছেন যা করেছেন, কিন্তু আমার মনে হচ্ছে পেছন থেকে অন্য কেউ কলকাঠি নাড়ছে। এখন আর এসব ভেবে কি হবে বকুল? রজতাভ রক্ষিতকে থ্রেট করার আগে
এগুলো ভাবা উচিত ছিল। রজতাভ রক্ষিতকে কে না কে থ্রেট দিয়েছে, তার সঙ্গে এই ঘটনার কি সম্পর্ক? ওই তো ওরা এসে গেছে। কি রে বাবু, ঝামেলা মিটলো? তুমি চুপ করে আছো কেন? টেনশন হচ্ছে তো আমাদের, বলো কিছু। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি বকুল।